হ্যালো বন্ধুরা, আমি অন্ধ্রপ্রদেশ থেকে সুপ্রিয়া দিয়ে বলছি। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার একটা নতুন লুক। হ্যাঁ, এটা আমার একটা নতুন লুক। আমাকে চোখের ডাক্তার পুরো সাজিয়ে গুজিয়েই দিয়েছে। তোমাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম কি না আমার ঠিক মনে নেই যে আমার ধনতেরাসের দিন থেকে না আমার চোখ দিয়ে না হালকা না একটু জল পড়ছিল। তো আমি ভেবেছিলাম যে মনে হয় যে বাজি ফাটিয়েছিলাম, তো তার ক্ষেত্রেই মনে হয় জলটা পড়তে পারে। তো তারপরে ডাক্তারের কাছে যেতে বললো যে হ্যাঁ, চোখে হালকা একটু অ্যালার্জি হয়েছিল, তো ড্রপটা দিলে হয়ে যেত। তারপরে তো জানো, চোখের ডাক্তারের কাছে যাওয়া মানেই তো ওরা আগে স্ক্যান করবে বা তারপরে দেখবে। তো দেখার পরে দেখছে যে না, আমার সামনের কিছু অসুবিধা হচ্ছে না, অনেকটা দূরে আমার 0.3 আমার একটু প্রবলেম আছে বলতে ওরা বলেছিল যে নিতেও পারো নাও নিতে পারো। তো তখন তপস্যার বাবা বলে যে না, নিয়েই নাও। যেহেতু আমি মোবাইল ছাড়া তো আমি থাকতেই পারি না, তোমরা জানো। আর আমি সারাদিনে 6-7 ঘন্টা শুধু আমার ফোনেই চলে যায়। তো ওই জন্য বলি যে না, তাহলে চশমাটা নিয়েই নি, যখন আমি ফোনটা ইউজ করব তো তার জন্য পড়াটাই বেটার। তো এই সবে তপস্যা স্বস্তিকাকে স্কুলে খাবার দিয়ে এলাম। এই সব নয়, মানে এসছি অনেকক্ষণে, 1:30টার সময় এসছি, এখন বাজে 2:30। তো ভাবলাম যে না, অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও করিনি আর কথাও হয়নি। তো চলো আজকে একটু তোমাদের সঙ্গে ভিডিও করি আর একটু কথা বলি। চলো, আজকে একটা বড় একটা লাল কুমড়ো কেটেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দাঁড়া, এই দেখো, দেখো একটা বড় একটা লাল কুমড়ো তপস্যার বাবা নিয়ে এসছে। আর এখন করে কি হয়েছে এর বাবার, যখনই কুমড়ো দেখতে পাচ্ছে তখনই নিয়ে আসছে। আর বলতে গেলে দুর্গাপুজোর আগে থাকতেই, মানে শ্রাবণ মাসটা থেকে আমরা খুবই আমরা কুমড়ো খাচ্ছি। এ দেখো, আর্ধেক কুমড়োটা করিয়েছি। আর একটা সবথেকে মজার জিনিস, সেটা হচ্ছে আমাদের এখানে একটা ইলিশ মাছ পাওয়া গেছে। তো অন্ধ্রপ্রদেশে ইলিশ মাছ পাওয়া মানে একটা বিশাল ব্যাপার, জানো তো। তোমরা বলবে যে বাবা ইলিশ মাছ পেয়েছে বলে এত আনন্দ। হ্যাঁ, আমি যেহেতু অন্ধ্রপ্রদেশে পেয়েছি কিনা ওই জন্য বিশাল আনন্দ। তো রবিবার দিনকে আমাদের এখান থেকে একজনটা গিয়েছিল, সেখানে ও আমাকে একটা ইলিশ মাছ আর আমাকে কাঁকড়া এনে দিয়েছিল। তো কালকে আমি কাঁকড়ার ঝাল করেছিলাম, আর আজকে সর্ষে ইলিশ আর পুঁই শাক কুমড়ো ছিল, ইলিশ মাছের মাথাটা দিয়ে করেছি। আর ম্যাডামদের জন্য তো ডাল করতে হবে, আর চিংড়ি মাছ করেছি। আর কি করলাম, আর পটল ভেজেছি। এই ছিল আজকে রান্না, কিন্তু এখনও অবধি খাওয়া দাওয়া হয়নি, একটু পরে খাবো। এই সবে এসে ওর বাবার সঙ্গে বসে একটুখানি গল্প করছিলাম। আর ওয়েদারটা দেখো কীরকম, পুরো মেঘলা ওয়েদার, কিন্তু খুব ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিনা, বেশ ভালো। রোদ উঠলেই খেলো, কিন্তু হলে কি হবে, এই যে এত সব কাঁচা হয়েছে, শুকনো না হলেই গেল। তো এখনও খাইনি, পরে খাবো। আর আসবে ম্যাডামরা, আবার খানিক বাদে আসবে, এলে তো আবার পড়া টিউশনি আছে, আবার টিউশনিতে যাবে। তো আমার এই ফ্রেমটা কেমন লাগছে বা আমাকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও। তো আরও মডেল মানে দেখাচ্ছিলো ওরা এরকম, মানে রাউন্ড রাউন্ড দেয়া, তো সেগুলো আমার অতটা খাস লাগছিল না। তো আমার মনে হচ্ছে তপস্যার বাবা বললো যে আমার ফেস অনুযায়ী এটাই আমার কাছে মনে হয় বেটার লাগছে। তো বলে আমি এইটা নিলাম। তো খারাপ নয়, ব্ল্যাকের ওপরে নয়। আমার জানো তো শু, ব্যাগ বা এইসব চশমা আমার না বেশ ব্ল্যাক ভালো লাগে, তা বলে কোনো ড্রেস নয়। আর যেহেতু ব্ল্যাক চশমা হলে কী বলতো, সব ড্রেসের সঙ্গে চলবে, তো ওই জন্যই এইটা নেওয়া হয়েছে। তো কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমি অনলাইন থেকে আমি অনেকগুলো শাড়ি কিনেছি, 3-4টে কিনেছি, আর একটা বাইরে থেকে কিনেছিলাম। সেটা আমি একদিন সময় করে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও বানিয়ে আমি দেখিয়ে দেবো। আর এখনও খাওয়া দাওয়া হয়নি, খাবো তো তোমরা। আর হ্যাঁ, আজকে তো যেহেতু জগদ্ধাত্রী পুজো নবমী, যদি আমি দেশে যেতাম তো তোমরা দেখতে পেতে যে আমার শ্বশুরবাড়ির ওইখানে কীরকম জগদ্ধাত্রী পুজো হয়। আমার শ্বশুরবাড়িতে না ষষ্ঠী থেকেই মানে জগদ্ধাত্রী পুজো হয় ওইখানে, যেরকম দুর্গার হয়, যেরকম আজকে নবমী, আজকে মাংস, কালকে অষ্টমী, কালকে লুচি, সপ্তমীতে যেরকম মাছ ভাত, কালকে দশমী। আর আমাদের ওখানে ফাংশান শুরু হয়ে গেছে কাল থেকে। তো এবছর তো আর যাওয়া হলো না, দেশ থেকে তো ফোন এসেছিলো। তো স্কুল ছুটি নেই। আর যেহেতু কী বলো তো, এখন তো প্রচুর ঠান্ডা, তোমাদেরকে বলেছিলাম যে আমার মাও থাকবে না। মা থাকবে না সেটা কোনো ফ্যাক্ট না, সে আমি গেলে যেতে পারতাম, কিন্তু এত ঠান্ডা পড়েছে নয়। আর এই এত জামা কাপড় লাগেজ করে নিয়ে যেতে না আমার না ভীষণ বিরক্ত লাগে। ওই জন্য ঠিক করেছি যে না, শীতে আর যাবো না। ওর বাবার ইচ্ছা আছে ফাল্গুন মাসে যাব। তো ফাল্গুন মাসে যেতে গেলে তখন আমাকে আবার 10-15 দিন থাকতে হবে, এর বেশি আর থাকা যাবে না। আর যদি আমি বৈশাখ মাসে যাই না, তখন আমি লং ট্যুর বেশ থাকতে পারবো। আর তখন আমার দিদিও যাবে বম্বে থেকে, কথা হচ্ছে, এখনও কোনো কনফার্ম নেই, আমারও কোনো ঠিক নেই, দেখা যাক কী হয়। তো দেশে তো গেলে তোমাদেরকে তো আমি তো দেখাবোই, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবই দেখাবো।
আর যারা আমাকে চেনো তারা তো তোমরা তো নিশ্চয়ই জানো যে আমার শ্বশুর বাড়ি কোথায় বা আমার বাপের বাড়ি কোথায়। আর দেখতে পাচ্ছ আমার হরি ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। আর আমার দেখো বেল গাছটাকে, আমার বেল গাছটা বেশ ঠাকুরের কৃপায় দেখছি বেশ ভালো হয়েছে। আর জবা গাছটা ভাবছিলাম যে কি হবে না হবে, আস্তে আস্তে দেখছি এও বেশ মাথা উঁচু করে দেখছি বেশ দাঁড়িয়েছে। সবাইকেই জানো তো একটু মাথা উঁচু করে দাঁড়াতে একটু তো টাইম লাগতেই হবে। গাছটা নিয়েছি 3-4 মাস হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম যে মনে হয় গাছটা মনে হয় সেরকম আমাকে মনে হয় আশার আলো মনে হয় জোগাবে না। তারপরে তপস্যার বাবা বললো যে না, মাথা উঁচু করে দাঁড়াতে বেশ কিছু মানুষকে একটু তো টাইম তো দিতে হবে, সেরকম ও তো গাছ, ওকেও তো একটু দিতে হবে বলো। আস্তে আস্তে হচ্ছে। আর দেখতে পাচ্ছ চুমকি লাইটগুলো, তপস্যার বাবা বলছে তুমি কি আর লাইট কি খুলবে না? আমি বলছি না, আবার তো খ্রিস্টমাস এসে যাচ্ছে, আর যেহেতু আমি খ্রিস্টমাস ট্রি তো আমি তো লাগাই, আর এই তো আর 1 ডিসেম্বর এলেই তো আমি তো স্টার্টিং করে দেবো গাছের ডেকোরেশন বা সাজানো। ওই জন্য বলি গাছটা এই আলোটা থাকুক, কী হবে চুমকি লাইটকে দেখবে এমনি যদি খুলে যদি রেখে দিই না আলমারিতে, সে দেখবো আবার দেখবো কেটে গেছে। ওর থেকে তো এরকম লাগানো আছে তো ভালোই আছে। তো মানে ইচ্ছা আছে ডিসেম্বর হয়ে গেলে জানুয়ারি মাস করে এবার তোলপি তুলে দেবো, আবার নেক্সট ইয়ারে দেখা যাবে। তাহলে এই ছিল আমার ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর তোমাদের সঙ্গে অনেকটাই আমার আড্ডা দেওয়া হয়ে গেল, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে চলেছি। টাটা।